হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট 10 নিয়ে। সেনাপতি তার সৈন্যদলকে নিরেট বর্গাকারে সাজাতে গিয়ে দেখলেন যে 24 জন সেনা বেশি থাকছে। মোট সৈন্য সংখ্যা এত হলে প্রত্যেক সারির সৈন্য সংখ্যা কত? ওকে, ফার্স্টে দেখুন 24 জন সেনা বেশি থাকছে, তাহলে সবার আগে মোট যে সৈন্য রয়েছে সেই সৈন্যর থেকে আমরা 24 জনকে আগে বাদ দিয়ে দিই। ঠিক আছে, যেহেতু এই 24 জন এক্সট্রা, তাহলে 24 জন বাদ দিয়ে দিই। তাহলে এখানে থাকছে 6, আর এখানে হাতে 1, তাহলে 3, 7, এখানে থাকছে হাতে 1, 8, 9, 3, 1। ওকে, তো এটা হয়ে যাবে কিন্তু আমাদের বর্গ, অর্থাৎ এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর বর্গ করলে যদি এটা বেরোয় তাহলেই কিন্তু সেই উত্তরটাই কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে আমরা অপশান টেস্ট করব। সবার ফার্স্টে দেখুন এখানে লাস্টে 0 0 রয়েছে, তাহলে এটা তো হবেই না এটার স্কোয়ার করলে। এখানে 2 রয়েছে লাস্টে, তাহলে এর বর্গ করলে কি হয়ে যাবে? এর স্কোয়ার করলে 2 2 4 হয়ে যাবে, কিন্তু এখানে রয়েছে 6, তাহলে এটাও হবে না। তাহলে এখানে 4 4 16 আর এখানে 4 4 16, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু হতে পারে। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে কোনটা হবে আমরা বের করব। 5 2 4 ইন্টু 5 2 4 করি। ওকে, 4 6 4 4 16, হাতে 1, 4 2 8 আর 1 9, 4 5 20, এখানে 4 2 8, 2 2 4, 5 2 10। ওকে, তো এখানে দেখুন 6, এরপরে পরেরটা করলেও হবে না করলেও হবে, আমরা শুধু এইটুকু করব। এখানে থাকছে 6 8 আর 9 17। ওকে, যেহেতু 76 হচ্ছে তাহলে এরপরে আরও ক্যালকুলেশন করতে হবে আমাদের। তারপরে দেখুন এখানে 4 5 20 রয়েছে। ওকে, 2 2, হাতে 1, 5 5 25, 26, তাহলে এখানে রয়েছে কত? 4। ওকে, যেহেতু 4 6, দেখুন এখানে 4 7 2 এইরকম আসছে অনেকটা। ঠিক আছে, তো এইরকম আসলে কিন্তু এই অঙ্কটা, তাহলে এখানে 13 রয়েছে আর এটা এরকম আসছে, তাহলে এটা তো অবশ্যই হবে না। তাহলে একটাই পড়ে থাকলো, কোনটা হবে? অপশান নাম্বার ডি হয়ে যাবে এর অ্যান্সার। ওকে, করলেও করে দেখতে পারেন আর না করলেও অসুবিধা নেই, উত্তর কিন্তু এটাই হবে। ওকে, তো এইভাবে অপশান টেস্টের মাধ্যমে কিন্তু এই অঙ্কগুলো করা যায়। এই অঙ্কগুলো অপশান টেস্ট করলে অনেক বেশি সহজে হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কি রয়েছে? এ ও বি এর মাসিক আয় এবং মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:6 এবং 3:4। তারা যদি মাসে এত টাকা এবং এত টাকা সঞ্চয় করে তাহলে বি এর মাসিক আয় কত সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, প্রথমে দেখুন এখানে এ রয়েছে এবং বি রয়েছে, তাদের আয় রয়েছে। সো এখানে আয়ের অনুপাত কত বলেছে? আয়ের অনুপাত বলেছে 5:6, তাহলে এটা 5x আর এটা 6x। ওকে, তাহলে ব্যয় বলেছে কত? ব্যয় বলেছে 3:4, তাহলে এটা 3y আর এটা 4y ধরে নিতে পারি। ঠিক আছে, তো আয় ইন্টু এখানে বলেছে আয় এবং ব্যয় যদি আমরা বিয়োগ করি তাহলেই সেটা ইকুয়ালস টু কত বেরোয়? সঞ্চয় বেরোয়। তাহলে প্রথম জনের সঞ্চয় কত? 1800, আর এটার থেকে এটা বিয়োগ করলে কত বেরোবে? এটার থেকে করলে 1600। রাইট, তাহলে আমাদের এখানে সমীকরণ দুটো বেরিয়ে গেল। -3y ইকুয়ালস টু হচ্ছে 1800, আর 6x - 4y ইকুয়ালস টু হচ্ছে 1600। ওপরেরটাকে আমরা কি করব? ওপরেরটাকে 4 দিয়ে গুণ করি, নিচেরটাকে 3 দিয়ে গুণ করি। তাহলে এটা করলে থাকছে কত? 20x মাইনাস এখানে থাকছে 12y ইকুয়ালস টু 4 18 72 0 0। এখানে থাকছে 18x মাইনাস 3 4 12y ইকুয়ালস টু 3 × 48 0 0। ওকে, তাহলে এটা প্লাস এটা মাইনাস আর এখানে মাইনাস, তাহলে এটা কাটা। এখানে থাকছে 2x ইকুয়ালস টু এখানে থাকছে 0 0, এখানে থাকছে কত? 4, এখানে 1 24। ঠিক আছে, এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 1200। ঠিক আছে, তাহলে এক্সের মান কত? 1200। বলেছে বি এর মাসিক আয় কত? তো বি এর মাসিক আয় কত? বি এর মাসিক আয় হচ্ছে 6x, তাহলে 6 ইন্টু 1200, 5 × 60, 6 × 72, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 7200 টাকা। অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার। ওকে, নেক্সট কি বলেছে এখানে? নেক্সট দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান। একটি সংখ্যা যদি 35 হয়, ওকে, তাহলে অপরটি কত? দেখুন ফার্স্টে যদি অপরটি 1 হয়, আমরা যদি অপরটি 1 ধরে নিই, তাহলে কি এদের গসাগু আর লসাগু সমান হবে? এদের গসাগু তো হয়ে গেল 1 আর লসাগু হয়ে যাচ্ছে কত? লসাগু হচ্ছে 35, তাহলে এটা হবে না। যদি আমরা 5 ধরি তাহলে কত হচ্ছে? দেখুন 5 ধরলে গসাগু 5, লসাগু 1 হচ্ছে না। ঠিক আছে, যদি আমরা 7 ধরি তাহলে কি হচ্ছে? 7 ধরলে গসাগু হয়ে যাচ্ছে 7, কিন্তু লসাগু হয়ে যাচ্ছে 35, তার মানে 1 হচ্ছে না। কিন্তু যদি তাহলে আমরা 35 আর 35 ধরি তাহলে দেখুন এদের গসাগু কত? 35, লসাগু কত? এদের লসাগুও 35, তাহলে দুটোই সেম। ওকে, তাহলে অপশান নাম্বার কত হয়ে যাবে? অপশান নাম্বার ডি হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার। এই সমস্ত অঙ্কগুলো অপশান টেস্ট করলে খুব ইজিলি হয়ে যায়। এই সব অঙ্ক করার জন্য অন্য কোনো নিয়ম অ্যাপ্লাই না করাই ভালো। ওকে, অপশান টেস্ট ইজ দ্য সবচেয়ে বেটার। ওকে, নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে দেখুন এ ও বি এর বর্তমান বয়স হচ্ছে 14 বছর এবং 24 বছর।
কত বছর পর এ ও বি এর বয়স এর অংশ হবে। ওকে, তো এখানে দেখুন প্রিন্টিংয়ে সামান্য মিস্টেক আছে, হ্যাঁ, কত অংশ হবে সেটা এখানে বলে দেয়নি। ওকে, তো এই অঙ্কটা কোনো জায়গায় হয়তো ভুল আছে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ওকে, এখানে কোনো একটা অংশ দেওয়ার দরকার কিন্তু ছিল, নইলে অঙ্কটা করা যাবে না। নেক্সট কি বলেছে দেখি। কৌশিক, পলাশ এবং সাগ্নিক একটি গাড়ি ভাড়া করলো এত টাকা ব্যয় করে। তারা এত ঘন্টা এত ঘন্টা এত ঘন্টা করে ব্যবহার করলো, তাহলে পলাশকে কত টাকা ভাড়া দিতে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। নেক্সট দেখুন, এখানে তাহলে আমরা অনুপাত বের করে নেব। এখানে রয়েছে কৌশিক রয়েছে, পলাশ রয়েছে এবং সাগ্নিক রয়েছে, যে কিন্তু 28 ঘন্টা চালিয়েছে, 32 ঘন্টা চালিয়েছে, 48 ঘন্টা চালিয়েছে। তাহলে এটা হচ্ছে এদের অনুপাত। 4 দিয়ে কাটি, 4 দিয়ে 7, 4 দিয়ে কাটি 4 8 32, 4 দিয়ে কাটি 4 12 48। তাহলে এটা হচ্ছে অনুপাত। তাহলে টোটাল কত হয়েছে? টোটাল দেখুন এখানে আছে 20 27। তাহলে 27 অনুপাত মানে হচ্ছে কত? 30 24। তাহলে 1 অনুপাত মানে কত? 22 27। আর আমাদের বের করতে হবে কার? বের করতে হবে পলাশকে কত ভাড়া দিতে হবে। তাহলে পলাশের অনুপাত কত? পলাশের অনুপাত হচ্ছে 8 × 8 করতে হবে। ঠিক আছে, এবার আমরা এখানে কাটাকাটি করব। কাটাকাটি 3 দিয়ে করি, 3 দিয়ে কাটলে 3 নং 27, 3 দিয়ে কাটলে 3, এখানে থাকছে 1 0 0, আর এখানে থাকছে 3 8 24। ঠিক আছে, তাহলে 9 দিয়ে কাটলে 9 অক্ষে 9, 9 অক্ষে 9, 9 দুগুণে 18। তাহলে 8 দুগুণে 16, হাতে 1, 9 8, 8 9 6। ওকে, তাহলে অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে এর অ্যান্সার। নেক্সট কি বলেছে এই অঙ্কটা। আনএকাডেমিতে যে কোনো ফ্রি ক্লাস করার আগে বা যে কোনো মক টেস্ট দেওয়ার আগে তোমাকে কিন্তু তোমার যে কুপন কোডটা ইউজ করে সেটাকে অ্যাক্টিভ করতে হবে, তোমার ইউজার আইডিটা। মানে তোমার যে কোনো ফ্রি প্ল্যান নিতে গেলেও তোমাকে কুপন কোড ইউজ করতে হবে। সেই কুপন কোডটা হলো ইজি লাইফ। কুপন কোডটা তুমি ইউজ করো, ইউজ করে তুমি আনএকাডেমিতে ঢোকো এবং ফ্রি ক্লাস তুমি বিন্দাস সেটাকে ইউজ করো এবং বিন্দাস তুমি সেই ফ্রি কুইজগুলো অ্যাটেন্ড করো, ফ্রি ক্লাস দেখো এবং স্টাডি ম্যাটেরিয়ালস কালেক্ট করো। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখব। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর। তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে। যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস। ঠিক আছে, এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা। ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটর আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে। ঠিক আছে, তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে এবং সঙ্গে থাকছে বাংলার টিচার আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর, এবং অপশনাল সাবজেক্ট যারা WBCS এ মেন্সের জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়। পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউ এর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে। ঠিক আছে, এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়। ঠিক আছে, এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়। WBCS, WB টেট, ওয়েস্ট বেঙ্গল PSC ক্লার্কশিপ, WBP বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, SI, তারপর PSC মিসলেনিয়াস, ICDS, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় WBPSC এর আন্ডারে। ঠিক আছে, এবং এটা যদি কোর্স ফি দেখো তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা এবং 24 মাসে
15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন, যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স, এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে, তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো এইচডিএফসি ব্যাংকের মানে এটিএম কার্ড যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইউর আর্ন একাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দেখুন এখানে এটা করলে কত হচ্ছে, এটা করলে হচ্ছে 100, তাহলে 100 আর 100 করলে আর এখানে 44 করলে এটা কত হচ্ছে, এই দুটো মিলে এখানে হচ্ছে কিন্তু 144 যার রুট রয়েছে। তাহলে এইটুকুর টোটালটা কত হয়ে যাচ্ছে, এইটুকুর টোটালটা হয়ে যাচ্ছে এখানে 12, ঠিক আছে। যেহেতু 144 তাহলে এটুকু 12, তাহলে ভেতরে কত থাকছে, 4 + 12 থাকছে, তাহলে এখানে হচ্ছে 16, তার মানে 4। ওকে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ 4 হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট কি বলেছে, একজন পুরুষ একটি কাজ 63 দিনে করতে পারে, 9 জন মহিলা একটি কাজ 1, 8, 9 দিনে করতে পারে এবং 7 জন বালক কাজটি 4, 8, 6 দিনে করতে পারে। তাহলে 4 জন পুরুষ, 9 জন মহিলা এবং 12 জন বালক কাজটি কত দিনে করবে, ঠিক আছে। তো সবার প্রথমে দেখুন এখানে আমরা দুটো রিলেশন পাবো, 8 জন পুরুষ, ঠিক আছে। এখানে 8 জন, এখানে আমরা করতে পারি এফ পি ধরে নিতে পারি, ঠিক আছে, পুরুষ, পি ফর পুরুষ। ওকে, তো 8 জন পুরুষ একটি কাজ কত দিনে করতে পারে, 63 দিনে করতে পারে। অন্যদিকে 9 জন মহিলা এম দিয়ে ধরতে পারি, এটা 1, 8, 9 দিনে করতে পারে। এই হচ্ছে একটা ফর্মুলা। এবং আরেকটা ফর্মুলা দেখুন, 18 জন পুরুষ যদি 63 দিনে করতে পারে, তাহলে 7 জন বালক বলেছে কত দিনে করতে পারে, 4, 8, 6 দিনে করতে পারে, ঠিক আছে। এবার প্রথমটা থেকে আমরা কি কি পাচ্ছি, প্রথমটা থেকে কাটাকাটি করব। 9 দিয়ে কাটলে এখানে থাকছে 2, আর এখানে যদি আমরা 9 দিয়ে 3 দিয়ে কাটি তাহলে 3 দুগুণে 6, আর এখানে 21, 3 দিয়ে কাটলে 3 6 18, 3 3 9, 21 দিয়ে একে কাটলে কত হচ্ছে, 3 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 2p = থাকছে কত, 3m। ওকে, তাহলে p/m মানে কত হবে, p/m মানে হচ্ছে 3/2। ওকে, অন্যদিকে এবার এটা দিয়ে কাটাকাটি করব। এখানে 7 নং 63 হচ্ছে, ঠিক আছে। 9 দিয়ে যদি একে কাটি তাহলে কত হচ্ছে দেখুন, ফার্স্টে আমরা 3 দিয়ে কাটি, তাহলে 3 দিয়ে কাটলে এখানে থাকছে 3, 3 দিয়ে কাটলে 3 ওকে 3, 3 6 18, 3 দুগুণে 6। আবার যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে 3 5 15, আর এখানে 3 4 12। ওকে, এখানে থাকছে কত, এখানে থাকছে 3 18 54, তাহলে p হচ্ছে 3b। তাহলে এখানে কত থাকছে, এখানে দেখুন থাকছে p/b যদি লিখি তাহলে এখানে থাকছে ওপরে 3 এবং নিচে থাকছে 1। ওকে, দেখুন এক্ষেত্রেও p এর মান 3, এক্ষেত্রেও p এর মান 3, তাহলে p এর মান কত বেরোলো 3, m এর মান কত বেরোলো, m এর মান 2 এবং b এর মান হচ্ছে 1। এই মানগুলো আমাদের কাজে লাগবে, সো এইগুলো লিখে রাখতে হবে। ওকে, তাহলে এবার দেখুন 18 জন পুরুষ 63 দিনে একটি কাজ করতে পারে, কিন্তু অন্যদিকে বলেছে কি 4 জন পুরুষ, ঠিক আছে। তাহলে 4 জন পুরুষ যোগ 9 জন মহিলা প্লাস 12 জন বালক একটি কাজ কত দিনে করতে পারবে, মনে করি x দিনে করতে পারবে, ঠিক আছে। তাহলে p এর মান কত রয়েছে, p এর মান দেখুন 3, এক্ষেত্রেও p এর মান 3, m এর মান কত রয়েছে, m এর মান 2, আর b এর মান কত 1, ঠিক আছে। তাহলে 18 × 3 × 63 থাকছে এখানে। অন্যদিকে এখানে দেখুন থাকছে কত, 3 4 12, এখানে থাকছে 9 দুগুণে কত, 9 দুগুণে 18, আর এখানে থাকছে 12 কে 12, ঠিক আছে। তাহলে এখানে 8 2 10, 2 12, হাতে 1 3 4 42, ঠিক আছে। তাহলে 42 × x। ওকে, ব্যাস, এবার আমরা তাহলে কাটাকাটি করি। 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে এখানে থাকছে কত, 2 1, 21 দিয়ে কাটলে এখানে থাকছে 3, ঠিক আছে। তাহলে x এর মান কত হয়ে যাচ্ছে, x এর মান হয়ে যাচ্ছে এখানে 9 × 9 মানে 81। ওকে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অপশন নম্বর ডি হয়ে যাবে এর অ্যান্সার, অর্থাৎ 81 হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কী বলেছে, একজন লোক বার্ষিক 10% সুদে 400 টাকা ধার নেয়, 1 বছর পর বার্ষিক 12% সুদে 50 অর্থাৎ 500 টাকা ধার নেয়, উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ কত হবে। ওকে, তো ফার্স্টে উভয় পরিমাণ সুদের একই হবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখুন সুদ একই হবে বলেছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে আই কত হবে, আই হবে দেখুন পি মানে 400, টি মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি টি মানে টি, এবং 10/100, ঠিক আছে। এবার অন্যদিকে দেখুন
500 টাকা খেটেছে। দেখুন t-1 টোটালটা যদি t হয় তাহলে t-1 যেহেতু 1 বছর পরে নিয়েছে, ঠিক আছে, ইন্টু 12% ইন্টু হচ্ছে 12/100। ওকে, তাহলে এখানে 100-এ এটা কাটা, এটা দিয়ে এটা কাটা, দুটো বলেছে সমান হবে, তাহলে এই দুটো সমান আমরা করে দিতে পারি। তাহলে এখানে কত হচ্ছে 4 ইন্টু টি ইন্টু 10, আর এখানে থাকছে 5 ইন্টু 12 ইন্টু t-1। ওকে, 5 দিয়ে একে কাটলে থাকছে 2, 4 দিয়ে একে কাটলে থাকছে 3, 2t ইকুয়ালস টু 3t-3, তাহলে 2t-3t ইকুয়ালস টু -3, তাহলে -t ইকুয়ালস টু -3, এটা কাটা, তাহলে t ইকুয়ালস টু হচ্ছে 3। ওকে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি। নেক্সট কি বলেছে, লতা, রমা ও গীতার বর্তমান বয়সের সমষ্টি 93 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এত। ওকে, তাহলে 10 বছর দেখুন লতা, রমা এবং গীতা 10 বছর পূর্বে ছিল কত? 2x, 3x, 4x। তাহলে এখন কত হয়েছে? +10 +10 +10। ওকে, সবকটায় 10 যোগ হবে। এবার তাদের এদের যে যোগফল, সেই যোগফল কটা কত হবে? 93 হবে, ঠিক আছে। তাহলে এখানে থাকছে 2x, দেখুন 2 আর 3-এ, এখানে থাকছে 5, 5 আর 4-এ 9, তার মানে 9x প্লাস, আর এখানে হচ্ছে 30 ইকুয়ালস টু 93। 9x ইকুয়ালস টু 93 মাইনাস 30, 3 63, 9x ইকুয়ালস টু, এটা দিয়ে এটাকে কাটবো, তাহলে 7 নং হচ্ছে 63, এক্সের মান কত হয়ে যাচ্ছে? 7। গীতার বর্তমান বয়স বের করতে হবে, তাহলে গীতার বর্তমান বয়স এটা। ওকে, 4 গুণ 7 যোগ হচ্ছে কত? এখানে রয়েছে 10, ঠিক আছে। তাহলে এখানে বলেছে কত? 4 7 28 যোগ 10, তার মানে হয়ে যাবে কত? 38 বছর। সো এখানে অপশানে একটুখানি ভুল রয়েছে, এটা 38 হবে, ঠিক আছে। তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার। নেক্সট কি বলেছে এখানে, বিদ্যালয়ের 3য় শ্রেণীর প্রথম 6 মাসে নেওয়া 4টি ইউনিট টেস্টের গড় নম্বর হচ্ছে 72। তাহলে 4টি ইউনিট টেস্টের মোট নাম্বার কত? 4 ইন্টু 72, এখানে থাকছে কত? 4 দুগুণে 8, 4 7 28। অন্যদিকে লাস্টের দিকে 5টি ইউনিট টেস্টে গড় হচ্ছে 81, তাহলে 5 ওকে 5, আর আর এখানে থাকছে কত? এখানে থাকছে 5 8 40। তাহলে টোটাল যে 4 আর 5 9টা সাবজেক্টের মোট কত? 405 আর 288। ওকে, তাহলে এখানে কত হচ্ছে? 396। ওকে, তাহলে এটা হচ্ছে মোট, তাহলে গড় কত হবে? 693/9। ওকে, এটা কাটাকাটি করলে এখানে কত হচ্ছে? এটা কাটাকাটি করলে হচ্ছে 7। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 77। ওকে, নেক্সট কি বলেছে এখানে, নেক্সট 3টি সংখ্যার সমষ্টি হচ্ছে এত, প্রথম 2টি সংখ্যার অনুপাত এত এবং শেষ 2টি সংখ্যার অনুপাত এত। ওকে, তাহলে প্রথম 2টি সংখ্যা দেখুন a/b হচ্ছে কত? 2/3, আর বলেছে b/c কত? b/c বলে দিয়েছে 5/8, ঠিক আছে। তাহলে এটা মানে 2/3, আর এটা মানে হচ্ছে 5/8, ঠিক আছে, a/b আর এখানে b/c। ওকে, তাহলে এবার আমরা একটা কাজ করতে পারি, এটাকে 5 দিয়ে গুণ করে দিই আর এটাকে 3 দিয়ে গুণ করে দিই। তাহলে এখানে কত হচ্ছে? a মানে হচ্ছে 10, b মানে 15, আর এক্ষেত্রেও হচ্ছে 15/24। দেখুন b এর মান দুই ক্ষেত্রেই কত হলো? 15 হলো। তাহলে a এর মান হচ্ছে 10, b এর মান হচ্ছে 15, আর c এর মান হয়ে গেল 24। এবার বলেছে 3টি সংখ্যার সমষ্টি কত? 147, ঠিক আছে। তাহলে 3টি সংখ্যা কত হলো? 24, 15 আর 10। তাহলে 4 আর 5 9, 4 আর 5 9, আর এখানে থাকছে 4, তাহলে 49 অনুপাত মানে হচ্ছে 147। 1 অনুপাত মানে কত? 147/49, আর আমাদের বের করতে হবে দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কত? 15 ইন্টু 15 করে দেবো, ঠিক আছে। 7 দিয়ে কাটলে 7, 7 দিয়ে কাটলে 2 1, একে কাটলে এখানে থাকছে 3, 3 15 45। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অপশান নাম্বার সি হয়ে যাবে এর অ্যান্সার। নেক্সট কি বলেছে, একটি গাড়ি নির্দিষ্ট দূরত্বের প্রথম 1/3 হচ্ছে 10 কিমি/ঘন্টা বেগে, এই একটা অংশ। তাহলে 3টি অংশ রয়েছে, প্রথম টোটালটা যদি x/3 হয়, প্রথমটা গেছে 10 কিমি/আওয়ার, ঠিক আছে। দ্বিতীয় x/3 গেছে 20 কিমি/আওয়ার, এবং পরের x/3 অংশ কতটুকু গেছে? 60 কিমি/আওয়ার। গাড়িটির গড় গতিবেগ বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে d ইকুয়ালস টু আমরা জানি st। ওকে, তাহলে x/3 ইকুয়ালস টু 10 ইন্টু t1, ঠিক আছে। তাহলে t1 মানে কত হয়ে যাবে? x/30। তাহলে এই ক্ষেত্রে t2 মানে কত হয়ে যাবে? t2 হয়ে যাবে x/3 দুগুণে 6, 60, আর t3 মানে কত হয়ে যাবে? x/3 6 18, 180।
ওকে, তাহলে গড় বেগ কত হবে? গড় বেগ হবে হচ্ছে মোট দূরত্ব। মোট দূরত্ব হচ্ছে এক্স বাই সময়। সময় কত রয়েছে? প্রথমটা রয়েছে এক্স বাই 30, পরেরটা রয়েছে এক্স বাই 60 এবং তারপরেরটা রয়েছে 1/180। ঠিক আছে, তাহলে এটা 180 হয়ে গেছে এর লসাগু। তাহলে এখানে থাকছে 3 6 18 6x, এখানে থাকছে 3 6 18 মানে 3x, আর এখানে থাকছে এক্স। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু 180 উপরে চলে যাবে, আর এখানে যোগ করলে হচ্ছে কত? হচ্ছে 10x। তাহলে এক্স এক্স কাটা, এটা কাটলে তাহলে এখানে হচ্ছে 18 কিমি পার ঘন্টা। ওকে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ 18 কিমি পার ঘন্টা হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার। ওকে, তো এই ছিল আমাদের সেট 10-এর সমস্ত অঙ্কগুলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।